আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার। দেখেন, একটি বাংলা টেসলা এসে আমার R15 ভার্সন 3 সামনে এসে মেরে দিছে, রং সাইড দিয়ে এসে, তাও আবার রাইট ওয়েতে থাকলেও একটা কথা ছিল, রং সাইড দিয়ে এসে সে মেরে দিছে। তার রিজন হচ্ছে সে ব্রেক করতে পারে নাই, এজন্য আমার এখানে এসে লাগে গেছে। এবং লাগে যাওয়ার পরে তার বয়স হচ্ছে 60-এর মতন, এবং তিনি বলতেছে যে বাবা আমি গরিব মানুষ, আমি কষ্ট করে খাই, হাবি জাবি, বুঝেনি তো একটা টেসলাওয়ালার যুক্তি কী থাকে। তো দিন শেষে আলটিমেটলি ক্ষতি আমাদেরই হয়, এবং আশেপাশে কিছু মানুষ থাকে যারা আপনাকে সবসময় বোঝাবে গরিব মানুষ ভাই, ভুল হয়ে গেছে, ছাইড়া দেন, এটা সেটা হাবি যাবি অনেক কিছু। তো আমার বাইকের মোটামুটি অনেক ক্ষতি হয়েছে। আমার ট্যাঙ্কিতে স্ক্র্যাচ পড়ে গেছে, ট্যাঙ্কি ফেটে গেছে, আমার সামনে হেডলাইটের উপরে পুরো মাস্কটা নষ্ট হয়ে গেছে, মাঠঘাটে বড় একটা স্ক্র্যাচ পড়ে গেছে। এখন দিন শেষে আমরা তাদেরকে স্যাক্রিফাইস করলো, এই জিনিসটা যদি আমি করতাম তাহলে কী হইতো দেখেন। তারপরে গ্যারেজে নিয়ে আসছি, আসার পরে এটাকে এখন তো আমার ঠিক করতে হবে, কারণ আমরা মোটরসাইকেল চালাই 5 লাখ টাকার, আমরা বড় লোক। হ্যাঁ, সবার চোখে, পুলিশের চোখে আমরা বড় লোক, পুলিশের চোখে আমরা সবচেয়ে বড় অপরাধী। বাংলাদেশের আইন ব্যবস্থায় আমাদের জন্য অনেক কড়া, ঠিক আছে, কিন্তু তাদের আইন নাই, তাদের রং সাইড নাই, তাদের রাইট সাইড নেই, তাদের কোনো মামলা নাই, তাদের ড্রাইভিং লাইসেন্স লাগে না, কিচ্ছু লাগে না। দিন শেষে তারা শুধু একটা কথাই বলবে, আমরা গরিব মানুষ, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দেন। এখন আমরা কি করব? এই যে দেখেন কিভাবে ফেটে গেছে এগুলো। পরে যাই হোক, নতুন সব কিছু অর্ডার দিয়ে প্রায় 2 দিন 3 দিন ওয়েট করে আবার সব কিছু ঠিকঠাক করে, কারণ আমার এটা, আমি কোনো কিছুই আসলে মানে নষ্ট জিনিস পছন্দ করি না। ফাইনালি আমার বাইকটা 3 দিনের কষ্টের পরে আবার রেডি করে ওয়াশ করলাম, এবং ওয়াশ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি নতুন কি লুকসটা আসছে। আর এই কাজগুলো আমি করছি হচ্ছে এক্সট্রিম মোটোতে, রিঙ্কু ভাইয়ের দোকানে এসে। রিঙ্কু ভাই আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে এই বিষয়টাতে। আর এই সামনের ব্রেকের যে ক্যালিপারটা ছিল সেটাও মানে ব্যাকায় ফেলছিল, পরে সেটা নতুন এনে ইনস্টল করে সেট করে ফাইনালি আমি আমার বাইকটাকে রেডি করলাম। আমার টোটাল প্রায় 10,000 টাকার উপরে খরচ হয়ে গেল। এখন এটার বিচার আমি কার কাছেই চাবো? এটা এখন আমাদের বাংলাদেশে চলতে গেলে এটা আমাদের, মানে আমাদের কপাল খারাপ, এই হিসাব করে আমাদের চলতে হবে, আর কিচ্ছু বলার নাই। এই যে ফাইনাল লুকটা সব কিছু নতুন লাগানোর পরে, সো এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের এভাবেই মনে হয় বাকিটা জীবন রাস্তাঘাটে চলতে হবে, মানে যদি আমরা বাইক চালাতে চাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।